হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঢাকা থেকে সুনামগঞ্জ যাচ্ছি শ্যামলিয়ানা ট্রাভেলস বাসে। এটা স্ক্যানিয়া বাস। তো আজকে একটু লেট হয়েছে, বাসটা 11টায় আসার কথা ছিল, জ্যামের কারণে 12টা 15 বাজছে। আমরা আসলে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করব, এই কারণেই যাওয়া সুনামগঞ্জ। তো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আমার পাশের সিটে আছে খায়রুল্লাহ ভাই। হ্যালো। আপনি কি প্রথম যাচ্ছেন সুনামগঞ্জ? জি, এবারই প্রথম। সানাউল ভাই, আপনিও কি প্রথম যাচ্ছেন সুনামগঞ্জ? না, এটা সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম? এর আগেও গেছিলেন? হ্যাঁ আচ্ছা, টাঙ্গুয়ার হাওর। হ্যাঁ, হাওর, জাদুঘাটা নদী, মূলবাগান। আশা করি এই ট্যুরও খুব মজার হবে ইনশাআল্লাহ। তহিদ ভাই, এটা কি আপনার প্রথম সুনামগঞ্জ ট্যুর? ইয়েস, এটা আমার প্রথম এবং আমি খুব এক্সাইটেড। এক্সাইটেড। ফামিন আপু, আপনারও কি প্রথম ট্যুর? আপনি খুব এক্সাইটেড? বাস ছাড়ার পরেই শুরু হয় বৃষ্টি। পথে জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে দেয়া হয় 30 মিনিটের বিরতি। আমরা এখানে ফ্রেশ হই এবং খিচুড়ি খাই। চিকেন খিচুড়ি 330 টাকা আর বিফ খিচুড়ি 360 টাকা। অবশেষে চলে আসলাম সুনামগঞ্জ। এখন বাজে সকাল 9টা 21। অনেক লেট হয়ে গেছে। আসলে আমাদের গাড়ি দেরি করে ছাড়ছে, রাস্তা খুব ভাঙাচোরা, এই কারণে বেশি দেরি হয়েছে। বৈঠাখালী পার্ক কত জনপ্রতি? পার্ক 10 টাকা। তো আমরা এখন এই যে সুরমা ব্রিজের সামনে থেকে অটোতে উঠবো, অটোতে চলে যাব বৈঠাখালী পার্কে। জার্নি কেমন ছিল? অনেক দূর থেকে আসছেন। খুবই খারাপ, খুবই খারাপ। খুবই খারাপ? বাস সার্ভিস খুব খারাপ ছিল। তো আমরা চলে আসলাম বৈঠাখালী পার্কে। সামনে আমাদের বোটটা একটু সামনে। তো আমরা আজকে ব্যাকবেঞ্চার এক্সপ্রেসে ভ্রমণ করব এই টাঙ্গুয়ার হাওরে। আপনাদের বোট সম্পর্কে কিছু বলেন। আমাদের হচ্ছে নন এসি বোট, এটা 26 জন অনায়াসে থাকতে পারে। আর লবি সহ যদি হয় সেক্ষেত্রে আপনার 32 জন পর্যন্ত থাকতে পারবে। আর হচ্ছে শুক্র শনিবার ছাড়া আমাদের 15% ডিসকাউন্ট থাকে সবসময়। আচ্ছা, চলে আসলাম বোটের কাছে, ব্যাকবেঞ্চার এক্সপ্রেস। তো এই বোটেই আজকে আমরা ঘুরবো। ব্যাকবেঞ্চার এক্সপ্রেস বোটের লবি এটা, এখানে বসে আড্ডা দেওয়া যাবে। এটা হচ্ছে কাপল রুম। এখানে দেখতে পাচ্ছি আয়না আছে, তারপর মোবাইল ফোন চার্জার ব্যবস্থা আছে, ফ্যান আছে, এদিকে জানালা আছে, সুন্দর মতো হাওয়ার উপভোগ করতে পারবেন জানালা দিয়ে। তারপর অ্যাটাচ ওয়াশরুম আছে, ওয়াশরুমটা একটু দেখি। বেসিন, আয়না, তারপরে হাইকমোড ওয়াশরুম। আপনার কাছে বোট কেমন লাগছে? হ্যাঁ, আমার কাছে বোটটা অনেক সুন্দর লাগছে। বিশেষ করে রুমগুলো আমার কাছে ভালো লাগছে। মানে বোট হিসেবে ন্যাচারাল একটা ভিউ আছে, ভালো লাগছে। তহিদ ভাই, আপনার কাছে কেমন লাগছে? ফার্স্ট ইমপ্রেশন রিয়েলি গ্রেট। শুরু থেকে শেষ এখন পর্যন্ত যেটুকু দেখেছি, বোট এবং রুমগুলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আর বাকিটা ইনশাআল্লাহ সবকিছু ভালো থাকবে। আপনার কেমন লাগছে? অসাম, অসাম। অসাম লাগছে। ওকে। পেস্ট, একটা ব্রাশ, নাইস ব্রাশ, দুইটা ব্রাশ, একটা সাবান, একটা শ্যাম্পু। কাপল রুমের ভাড়া হচ্ছে শুক্র শনি যদি বুকিং করেন খাওয়া দাওয়া সহ 19,000 টাকা। আর যদি রবি সোম বুকিং করেন অথবা অন্য দিন বুকিং করেন তাহলে 17,000 টাকা। কি ওয়েলকাম ড্রিঙ্কস? ওয়েলকাম ড্রিঙ্কস। থ্যাংক ইউ। চিয়ার্স। এই বোটে আরও রুম আছে, কিন্তু এখন যেহেতু গেস্ট আছে তাই আমি দেখাতে পাচ্ছি না, আমি একটু পরে দেখাবো। আমাদের হাউস বোট সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। বোট ছাড়ার সাথে সাথেই আমরা ছবি তোলা শুরু করি। বাইরে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি।
আমাদের নাস্তা চলে এসেছে, সকালের নাস্তা। বেগুন ভাজা, আচার, খিচুড়ি, মুরগি, ডিম সিদ্ধ, আর এখানে আছে শসা, লেবু। বোটের সামনে এই দোলনায় দোল খেতে কিন্তু ভুলবেন না। হাওরের মধ্যে এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমরা আস্তে আস্তে সবাই বোটের ছাদে উঠছি। দারুণ একটা অনুভূতি, বৃষ্টি, হাওয়া আর চারপাশের হাওরের সৌন্দর্য। উনি হচ্ছেন বোটের চালক বা বোট মাস্টার। ছাদের এখানে আছে লাইফ বয়া এবং লাইফ জ্যাকেট। চা, ধন্যবাদ ভাই, দুধ চা। আমরা এখন বোটের ছাদে বসে খাবো। প্রথমে আমার একটা ঘুম ভাঙলো। এখানে পানি কম, তো আমরা এই দিক দিয়ে যাব। আমরা পার হয়ে গেছি। আমাদের বোট এগিয়ে যাচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে। এরপর আমাদের দেয়া হয় আনারস মাখা। আনারস মাখা খেতে ভালোই লেগেছে। এখানে ব্রিজগুলো দেখে মনে হয় অনেক নিচু। যখন ব্রিজের নিচ দিয়ে যাবে অবশ্যই আপনারা কেউ ছাদে থাকবেন না। দেখেন কত নিচু। আমরা এখন মাটিয়ান হাওরে প্রবেশ করতেছি। চারিদিকে শুধু পানি আর পানি। হাওর ভ্রমণের আসল মজা হলো কখনো বৃষ্টি, কখনো নীল আকাশ। এই দুই মিশ্রণেই হাওর হয়ে ওঠে আরও সুন্দর। যেই আসুক, এই মুহূর্তগুলোতে ভ্রমণটা হবে একদম স্পেশাল। হাউসবোটগুলোকে কর্তৃপক্ষ এখন আর ওয়াচ টাওয়ারের কাছে যেতে দেয় না, তাই হাউসবোটগুলো এখানে বার্থিং করে রাখা হয়েছে। আমাদের বোটও এখানে বার্থিং করে রাখা হয়। তো চলুন এবার দেখে নিই পাখির চোখে টাঙ্গুয়ার হাওর। আপনারা সবাই লাইফ জ্যাকেট পরেন।
আমরা বোটে করে এখন ওয়াচ টাওয়ারের কাছে যাব। আচ্ছা কবির লাইফ জ্যাকেট পরেন, যারা যারা সাঁতার জানেন না লাইফ জ্যাকেট পরে নিন। চলে আসলাম ওয়াচ টাওয়ারের কাছে। পারবেন? ওয়াচ টাওয়ার থেকে টাঙ্গুয়ার হাওরের সুন্দর একটি ভিউ দেখা যায়। অনেক বছর পর 26 বছর পর টাঙ্গুয়ার হাওরে নামলাম। টাঙ্গুয়ার হাওরে নেমে কেমন লাগতেছে? ওয়াও, awesome, awesome. আপনারা কি সাঁতার জানেন? অবশ্যই। হাওরের চা খাওয়ার ফিলিংস অসাধারণ। অবশ্যই রং চা খাবেন। ওয়াচ টাওয়ার এরিয়া থেকে আমাদের বোট রওনা দিল টেকের ঘাটের নীলাদ্রি লেকের দিকে। দুপুরের খাবারে দেয়া হয় হাওরের বোয়াল মাছ, তারপর সোনালি মুরগি, আর লাউ চিংড়ি, তারপর বরবটি ভাজি, পেঁপে ভর্তা, বেগুন ভর্তা, ডাল, সালাদ এবং পায়েস। খাবার খুব খুব মজার হয়েছে। চারপাশে অসাধারণ দৃশ্য, ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, আরেক দিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। বাতাসে দারুণ একটি শান্তি আছে। খাবার, প্রকৃতি আর এই মুহূর্ত সব মিলিয়ে একেবারে অন্যরকম অনুভূতি। আমরা চলে আসছি টেকের ঘাটের নীলাদ্রি লেকের কাছে। দেখুন অলরেডি অনেকগুলো বোট এখানে পার্কিং করে রাখা হয়েছে। তো চলুন পাখির চোখে একটু দেখে নেই নীলাদ্রি লেক। ভাই আমরা এখন কোথায় যাচ্ছি? লাকমাছড়া যাচ্ছি। বাইকে চলে আসলাম লাকমাছড়া।
ও ঠান্ডা পানি। এই লাইন অতিক্রম করা নিষেধ। আমরা এখন নীলাদ্রি লেকে বোটে চড়বো, 50 টাকা জন প্রতি। আব্দুল্লাহ ভাই দিকে আমি মারি, ঠিক আছে? আর আপনারা একটু এখানে কি পাথরগুলো তো নামাবে ভাই? আপনারা চাই এমনি তাদেরকে দিয়ে দূর পর্যন্ত যাওয়া যায়। মানে নিজে কষ্ট হঠাৎ গরম আর এখানে যে বাজার বসে ইন্ডিয়ান মার্কেট, ওইগুলো সেটা জানি না। ছবি তুলবো এখানে। তো আমাদের ঘোরা শেষ নীলাদ্রি লেক। এখানে কিন্তু চাইলে কাইকিং করতে পারেন। একদম ভিতরে এই দেখেন তো ভাই কত কষ্ট, আমার ব্যাটারি চালাতে হবে। সন্ধ্যার নাস্তায় দেয়া হয় ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ক্রন স্যুপ। এরপর লাল চা খেতে চলে আসলাম বোটের ছাদে। আর ওই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। রাতের খাবারে দেয়া হয় হাওরের স্পেশাল হাঁসের মাংস, তারপর মাছ, মুড়িঘণ্ট, তারপর পেঁয়াজ ভর্তা, সালাদ এবং ডেজার্ট হিসাবে ছিল দই। মুড়িঘণ্ট ওকে। পরের দিন খুব সকালে আমাদের বোট শিমুল বাগানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। চলে আসলাম শিমুল বাগানের কাছে। তো এখানে জাদুকাটা নদীতে বোটগুলো এভাবে বার্থিং করে রাখা হয়েছে একদম শিমুল বাগানের কাছেই। এখন শিমুল বাগান দেখতে যাচ্ছি।
শিমুল বাগান। এখানে প্রবেশ করতে হলে দিতে হবে জনপ্রতি 50 টাকা করে। আর এখানে একটু মানে ঠান্ডা ঠান্ডা। এখানে ঘোড়া আছে, ঘোড়ায় চড়তে পারেন। শিমুল বাগান আপনার কাছে কেমন লাগলো? হ্যাঁ, এখানে ভালো লাগতেছে, বাট আজকে একটু টেম্পারেচার বেশি তো, এই কারণে একটু প্রচুর গরম বেশি হ্যাঁ, লাগতেছে। but, প্লেসটা সুন্দর অনেক। শিমুল বাগান ঘোরা শেষে আমরা বোটে চলে আসি এবং এসে সকালের নাস্তা করি। নাস্তায় ছিল খিচুড়ি। তারপর আমরা চলে আসি বারেক টিলা দেখতে। বারেক টিলা একটু উঁচু জায়গায় অবস্থিত। আমরা হেঁটে হেঁটেই ওঠা শুরু করি। বাইকে যদি ওঠেন তাহলে খুব দ্রুত উঠতে পারবেন, সেক্ষেত্রে 50 টাকা দিতে হবে। তো অবশেষে চলে আসলাম বারেক টিলা। একটু কষ্ট হয়েছে যেহেতু উঁচু জায়গা। বাংলাদেশের শেষ সীমানা। বাংলাদেশ আর এইদিকে ইন্ডিয়া। তো এই হচ্ছে জাদুকাটা নদী। যেহেতু প্রচণ্ড রোদ এবং গরম, তাই নামার সময় আমি বাইকে করে নামি। এরপরে আমাদের প্ল্যান হচ্ছে জাদুকাটা নদীতে গোসল করা। টি শার্ট এবং প্যান্ট এভাবে ছাদে নেড়ে দিবেন, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। জাদুকাটা নদীর পানি কিন্তু খুবই ঠান্ডা। সবাই গোসল করলেও আমার এখানে গোসল করা হয়নি। স্পটগুলো ঘোরা শেষে আমাদের বোট যাত্রা শুরু করে সুনামগঞ্জের উদ্দেশ্যে। পেয়ারা মাখা খেতে খেতে জানালার পাশে বসে জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করতে থাকি। এরপর লাঞ্চে দেয়া হয় রুই মাছ, মুরগির মাংস, সবজি, ডাল, ভর্তা এবং সালাদ। তো চলে আসলাম বৈঠাখালী ঘাটে। চলুন অন্য রুমগুলো দেখে নেই। আপনাদের বোটে ক্যাপাসিটি কয়জনের? আমাদের বোটে বেড টু বেড যদি ক্যাপাসিটি 26 জন। 26 জন থাকা যাবে। আমাদের 8টা রুম, 4টা অ্যাটাচ রুম, 4টা নন অ্যাটাচ রুম।
আচ্ছা, আর এই বাচ্চাদের ক্ষেত্রে কি পলিসি? বাচ্চাদের হচ্ছে 3 বছর পর্যন্ত ফ্রি, আর যদি 7 বছর পর্যন্ত মা বাবার সাথে বেড শেয়ার করতে হবে 50% পেমেন্ট করতে হবে, আর 8 বছর থেকে ফুল অ্যাডাল্ট হিসেবে আমরা গণ্য করি আর কি। যদি কেউ এই যে যেমন এই রুমে 3 জন থাকতে পারবে, কিন্তু যদি কেউ চায় 4 জন থাকবে, সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আরো 500 টাকা ওদেরকে ডিসকাউন্ট দিব, 500 টাকা করে মাইনাস দিয়ে 4 জন করে, অর্থাৎ 6000 হলে এটা 5500 করে হবে, বা 7000 হলে এটা 6500 করে হবে, এরকম 500 টাকা ডিসকাউন্ট করে থাকবে। ও বুঝতে পারছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আরেক ধরনের রুম। ওকে, আসেন। একটি লার্জ বেড আছে। হ্যাঁ, এটা হচ্ছে 4 জনের, অনেকজন ফ্যামিলি আসে না, হ্যাঁ, মা বাবা ছেলে মেয়ে অথবা 4টা ফ্রেন্ড, মানে 4 জন আসে। হ্যাঁ, এটা 4 জনের জন্য। আর হচ্ছে এটা অ্যাটাচ ওয়াশরুম সহ কিন্তু। আচ্ছা, ওয়াশরুমটা একটু দেখি। এটা হ্যাঁ, এটা অ্যাটাচ ওয়াশরুম সহ একদম অনেক বড় একটা ওয়াশরুম এটা। হ্যাঁ, ওয়াশরুমটা হাই কমোড। হ্যাঁ, আমাদের সব হাই কমোড। ওকে, আর এখানে কি কি আছে কমপ্লিমেন্টারি? পেস্ট, ব্রাশ, সাবান, শ্যাম্পু, টিস্যু। তারপরে 2 লিটার পানি, টিস্যু, ময়লা ফেলার জন্য ঝুড়ি আছে। প্রত্যেকটি রুমেই ঝুড়ি দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা এবং সবগুলোতেই কিন্তু এরকম কমপ্লিমেন্টারি জিনিস হ্যাঁ, আছে, তাই? রাইট। তারপরে দুইটা ফ্যান দিয়ে দিচ্ছে। এখানে মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, আর Hanger, ফ্যান অগ্নি দুইটা। প্রত্যেকটা রুমেই এই যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আছে। ওকে, সুন্দর। আমাদের প্রত্যেকটা রুমে 2টা করে জানালা আছে, হ্যাঁ, ওপেন হ্যাঁ। জানালা। চাইলে আপনি পুরো জানালা জানালা খুলে খোলা। আপনি বসে হাওয়ার দেখতে পারবেন। এভাবে পুরাটাই সুন্দর ভিউ উপভোগ করা যাবে, রাইট? রাইট। ওকে, আর যখন এই বোট বার্থিং করা থাকে তখন জানালা আটকে রাখা উচিত। উচিত, নিরাপত্তার জন্য। নিরাপত্তার জন্য আর কি। ওকে, ভাড়া কেমন এই রুমের? এটা হচ্ছে শুক্র শনিবার হচ্ছে যে কি আপনার 7500 করে জনপ্রতি, অর্থাৎ তখন পড়বে হচ্ছে যে কি আপনার 30600 টাকার মতো, বা 30000 টাকাই পড়ে। 30000 টাকা পড়বে এটা, হ্যাঁ, এই রুমটা। আর যখন শুক্র শনিবার ছাড়া এটার দাম পড়বে 26000 টাকা। 26000 টাকা। জি। ওকে, এটা কি আপনাদেরকে 50% আগে দিতে হয়? হ্যাঁ, 50% আগে দিতে হবে। আর হচ্ছে যে কি খাবার দাবার সহকারে, মানে এক রুমে 4 জন থাকবে, 26000 শুক্র শনিবার ছাড়া, আর শুক্র শনিবার হলে 30000 টাকা, 7500 সবকিছু ইনক্লুডেড। সব কিছু ইনক্লুডেড, ওকে, এটা তো ওয়াশরুম সহ একদম। ওকে, ঠিক আছে। আর এইটার এটা একই রকম, হ্যাঁ, রাইট? এটা একই রকম। একই রকম। আর একটা হচ্ছে এটা। আচ্ছা, চলুন। ওকে, এটাও তো একটি লার্জ বেড আছে এখানে। এটা 3 জনের বেড। 3 জনের বেড। হ্যাঁ। ওকে, তারপর ফ্যান আছে, এখানে আয়না আছে, মোবাইল ফোন চার্জার ব্যবস্থা আছে। প্রত্যেকটি রুমে এরকম ব্যবস্থা আছে। এই যে কমপ্লিমেন্টারি জিনিস দেওয়া আছে। তারপরে এটা অগ্নি নির্বাপকের ব্যবস্থা আছে। এটাতে ওয়াশরুম নাই, না, এটা নন অ্যাটাচ ওয়াশরুম, এটা মানে শেয়ার্ড। শেয়ার। এটা তো শেয়ার। এটার ভাড়াটা একটু বলবেন। এটা হচ্ছে 6800 টাকা শুক্র শনিবার, আর শুক্র শনিবার ছাড়া হচ্ছে যে কি 6000 টাকা এগুলো কিন্তু পার পারসন। পার পারসন। হ্যাঁ, অর্থাৎ 3 জন যদি এই রুমে থাকে শুক্র শনিবার 18000 টাকা দিতে হবে আর কি, এটা শুক্র শনিবার ছাড়া। আর অন্য দিন হচ্ছে 6800 করে জনপ্রতি আর কি। বুঝতে পারছি। ওকে, এটার মতো এই যে এটাও সেম। হ্যাঁ, Okay. আবার এই দুইটা রুমের জন্য আমাদের 2টা কমন ওয়াশরুম আছে। এই রুমটা এবং এই রুমটা একই রকম, ওই যেটা একটু আগে দেখাইলাম। গেস্ট আছে তো দেখাই দিতে হচ্ছে। আচ্ছা, ওকে। তো এদিকে আপনাদের কমন ওয়াশরুম। আচ্ছা, দেখি একটু কমন ওয়াশরুমটা কেমন। হাই কমোড। হ্যাঁ, আমাদের সব হাই কমোড। ওকে, তারপরে আয়না আছে, আর এদিকেও একটা আছে ওয়াশরুম, না? অর্থাৎ কমন ওয়াশরুম হচ্ছে প্রত্যেকটা 2 রুমের জন্য একটা করে কমন ওয়াশরুম। আচ্ছা, বুঝতে পারছি। আর কিচেনটা একটু দেখি। কিচেন কেন? এদিকে হচ্ছে কিচেন। কিচেন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কিচেন। এটা রান্না বান্না হয় আর কি। বুঝতে পারছি, এখানে রান্না বান্না হয়। হ্যাঁ হ্যাঁ। ওকে, আর ইঞ্জিন রুমটা? আমাদের ইঞ্জিন রুমটা গ্রাউন্ডে। ও আচ্ছা, ইঞ্জিন রুম হচ্ছে নিচে। নিচে, ওকে, একদম নিচে। শেষ দিনের বিকেলের নাস্তা তো দেখতে পাচ্ছি নুডলস, আর এরপরে আছে কি চা বিস্কুট। সন্ধ্যায়? জি, সন্ধ্যায়। আচ্ছা, ঠিক আছে। ব্যাকবেঞ্চার এক্সপ্রেস বোটে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ সত্যি অসাধারণ ছিল। আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চান তাহলে অবশ্যই এই বোটে ট্যুর দিবেন। এই বোটের ম্যানেজমেন্ট সত্যি অসাধারণ, তাদের সার্ভিস খুবই ভালো ছিল। আমি ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। এই হচ্ছে তানভীর ভাই, আপনাকে ভাই অনেক ধন্যবাদ, খুব ভালো সার্ভিস দিয়েছেন আপনি এবং আপনার টিম।
কিছু বলবেন দর্শকদের? আপনাদেরকে অনেক ধন্যবাদ, সেই বরিশাল থেকে আসছেন আমাদের বোটে, এটার জন্য আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। তো এখন আমি সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে যাব, সেখান থেকে বাসে চলে যাব ঢাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।